আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি পাঁচ তরকারি। তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলোকে আমি কেটে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এভাবে আপনারাও করে নেবেন। এবার আমি শাকটা ধুয়ে নিলাম। পাঁচ তরকারির জন্য আপনারা যে কোনো শাক নিলেই চলবে। আমি পুঁই শাক নিয়েছি, পুঁই শাক একটু ভালো হয়, তার জন্য আমি এটা নিয়েছি। আপনারা যে কোনো শাক নিলেই নিতে পারেন। আমি শাকগুলো ধুয়ে নিলাম। এবার এগুলোকে জল ঝরানোর জন্য আমি রেখে দিলাম। এবার আমি পটল, আলু, মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা এবং পুঁই শাক নিয়ে নিয়েছি। আপনারাও 4-5 রকমের সবজি নেবেন, তাহলে এটা খেতে ভালো হবে। যেহেতু এটা আমি চিংড়ি মাছ দিয়ে পাঁচ তরকারি বানাবো, তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম 15 মিনিট আগে। এবার আমি এগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিগুলো, এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারা সবজি অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। তেলটা আমার গরম হতে থাক। তেলটা অনেকটাই গরম হয়েছে, এবার আমি নেড়ে নেব একবার। একবার নেড়ে নিলাম, আপনারাও ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিব। প্রথমে আমি আলু এবং মিষ্টি কুমড়ো, পটল দিয়ে দিলাম। এগুলোকে এবার নাড়াচাড়া করে তেলের মধ্যে মিক্স করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, লবণ দিবেন না। কোনো রকম মশলা এখানে দেবেন না। আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকনা চাপিয়ে দিলাম। এবার এটা 3 মিনিট আমি ভেজে নেব। 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে দেব। আমার এটা ভাজা হয়ে গেছে। অল্পভাবে ভাজবেন যেন এটার কাঁচা গন্ধটা না থাকে, বেশি ভাজার দরকার নেই। এবার এটাকে আমি তুলে নেব। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই শাকটা ভেজে নেব এবং সজনে ডাঁটাটাও ভেজে নেব। তার জন্য আমি কড়াই দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি। 2 মিনিট পর আমি এটা তুলে নিয়েছি ঢাকনাটা। এবার দেখুন কি সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। বেশি ভাজবেন না, নাহলে এটা লাল হয়ে গেলে আবার সিদ্ধ হবে না। এবার আমি ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও করতে পারেন।
শুধু সবজি দিয়ে করলেও এটা খুব সুন্দর লাগে খেতে। চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হালকা হালকাভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজলে টেস্ট থাকে না। এবার আমি এটা তুলে নিলাম। ওই কড়াইয়ে আমার আবার একটু তেল লাগতো, তাই আমি তেল দিয়ে নিলাম 2 চামচ মতো। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজ, সরিষা, পোস্ত, কাজু কয়েকটা এবং আদা কুচি এবং লঙ্কা 3 থেকে 4টে, রসুন আমি নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সিতে ঢেলে দিলাম। আপনারা শিলপাটায় এটা করতে পারেন, তাহলে আরও টেস্টটা বেশি হয়। এবার আমি কড়াই তেল গরম হয়ে গেছে, তাই জন্য আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম ওই তেলে এবং জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এভাবে আপনারা ওইভাবে একটু নেড়ে নেবেন। এরপর আমি বেটে রাখা মশলাটা ওই তেলে আমি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু উল্টে পাল্টে ভালোভাবে তেলের গায়ে এটাকে মাখিয়ে দিবেন নেড়ে নেড়ে। এভাবে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি, আপনারাও মাখিয়ে নেবেন। মশলা যত কষাবেন সবজির টেস্টটাও ততই ভালো লাগবে খেতে। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তার জন্য আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। আপনারাও একটু দিয়ে নেবেন, অল্প পরিমাণে দিলেই হবে। বেশি দিলে আবার কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তার জন্য আমরা একটু দিয়েছি। এবার মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম, কারণ বাটা মশলায় রান্না করলে সেই মশলার জলটাই ভালো লাগে খেতে, বেশি টেস্ট লাগে। তাই জন্য আমি ওটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে নেবেন। এবার এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়া। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে উঠিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে এবং এর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছ এবং সবজিগুলো আমি কড়াইয়ে দিয়ে দেব। আমি কড়াইয়ে সব সবজিগুলো এবং মাছ ভেজে রাখা সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে। আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন, হ্যাঁ, উল্টে পাল্টে। দু মিনিট একটু নাড়াচাড়া করে ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে টেস্টটা বেশি হবে। আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার জলগুলো বেরিয়ে গেছে সবজি থেকে। এবার এটাকে আমি
ঢাকনা দিয়ে রেখে দেবো। আপনারা জল দেবেন না, এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবেন, ওখান থেকে জলটা ছেড়ে যাবে। কি সুন্দর জল এখানে বেরিয়ে গেছে অনেকটা। এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে আপনারাও নেড়ে নেবেন। আবার আমি 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আবার তুলে আবারও নাড়াচাড়া করে নেব। এভাবে 2 থেকে 3 বার এভাবে 2 মিনিট পর পর আপনারা ঢাকনা দিয়ে রাখবেন এবং তুলে 2-3 বার নেড়ে দেবেন। তাহলে এটা রান্না করতে ভালো হবে এবং এর টেস্টটাও অনেকটাই হবে। এটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবার আমি এগুলোকে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা আলু ভেঙে দেখব এটা সিদ্ধ হয়েছে না হয়নি। এটা সিদ্ধ হয়েই গেছে, আর একটু শুধু সিদ্ধ হতে বাকি আছে। তার জন্য আমি একটু জল দিয়ে দেব, হাফ বাটি মতো। ছোটো বাটির হাফ বাটি আমি জল দিয়ে দিলাম। আপনারা যদি একটু গ্রেভি খেতে পছন্দ করেন তো একটু জল দিয়ে নেবেন। আমরা একটু মাখা মাখা পছন্দ করি, তার জন্য আমি হাফ বাটি জল দিলাম। কি সুন্দর এটা ফুটে উঠেছে। জলটা অনেকটাই ফুটে গেছে, ফুটছে, কি সুন্দর হয়ে গেছে অনেক। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি দেখিয়ে দিলাম এটাকে। রান্না আমার প্রায় শেষের দিকে এসছে। এই প্রসেসিংয়ে একবার করে আমার এই রেসিপিগুলো ট্রাই করে দেখবেন বাড়িতে আপনারা। রান্না প্রায় শেষের দিকে, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্লিজ একবার আমার রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদের এই ছোট্ট বোনটাকে আপনারা একটু সাপোর্ট করবেন। এবার আমি নামিয়ে নিলাম এবং ঢেলে নিলাম। এবার আমি এটাকে সার্ভ করব। তার জন্য আমি থালায় ভাত নিয়ে নিয়েছি এবং লেবু। আমি 5 তরকারিটা থালাতে দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।